বিশ্বজুড়ে রাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা বিশ্বকে এক নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। এই প্রেক্ষাপটে একজন বিশিষ্ট ক্যাথলিক ধর্মযাজক সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি ধর্মীয় গ্রন্থে বর্ণিত এক ভয়াবহ ভবিষ্যৎবাণীর সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ধর্মতত্ত্ববিদদের মতে এমন অস্থির সময় অ্যান্টিক্রাইস্ট বা মহাপ্রতারকের উত্থানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে। খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় অ্যান্টিক্রাইস্ট হবে এক শক্তিশালী প্রতারক, যে মানুষের বিশ্বাসকে বিভ্রান্ত করবে এবং সত্যের বিরুদ্ধে অবস্থান নেবে। ইসলামে এই ধারণাটি পরিচিত দাজ্জাল হিসেবে, যে মিথ্যা দাবি ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিপথে নিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম তাকে পরাজিত করবেন। ইহুদি ধর্মের কিছু ঐতিহ্যেও আর্মিলুস নামে এক অত্যাচারী চরিত্রের কথা বলা হয়েছে, যে সত্যিকারের পথের বিরোধিতা করবে। সম্প্রতি ফাদার চ্যাড রিপারগার এক আলোচনায় বলেন, ইতিহাসে যেসব লক্ষণের কথা বলা হয়েছে, নৈতিক অবক্ষয়, বিভ্রান্তি ও অস্থিরতা, তার অনেক কিছুই আজকের পৃথিবীতে দৃশ্যমান। তার মতে এই মহাপ্রতারক সরাসরি ক্ষমতায় না থেকেও অর্থনীতি ও প্রভাবের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, এই ভবিষ্যৎবাণী এখনই বাস্তবে রূপ নিচ্ছে এমন দাবি করা ঠিক নয়। কিন্তু বর্তমান বৈশ্বিক সংকটগুলো এমন এক পরিবেশ তৈরি করছে যা ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের পথ তৈরি করতে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে বাস্তবতা, বিশ্বাস ও ভবিষ্যৎ নিয়ে মানুষের প্রশ্ন আরও গভীর হয়ে উঠছে।